আমাকে যেন মোটা বলে সবাই আমাকে কত কিছু বলে, যে মোটা ঢেরছি কত কথা। নমস্কার, আমি জবা। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও অনেক অনেক ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর দেখেছো বাইরের ওয়েদারটা কত সুন্দর। তো আমার তো খুবই ভালো লাগছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে একই রকমভাবে। তার জন্য ভাবলাম যেহেতু আজকে আবার বৃহস্পতিবার, ডাল ভাতই রান্না করতে হবে, তো একেবারে আমি খিচুড়ি রান্নাটা বসিয়ে দিলাম। তো দেখো আমি কড়াইয়ের মধ্যে আমি ডাল বসিয়ে দিয়েছি, ডালটা ভাজা করছি। আর ওদিকে বিউলির ডাল ভাজা করছি, আর এদিকে দেখো মুগের ডাল নিয়ে নিয়েছি, মটর ডাল নিয়ে নিয়েছি, মানে যা ডাল ছিল সব কিছু ডাল নিয়ে নিয়েছি। আর এদিকে হাঁড়িতে আমি জল বসিয়ে দিয়েছি। আর রান্নাটা জানো তো আমি বাইরে করছি, ঘরের গ্যাস শেষ হয়ে গেছে। তো ঘরের গ্যাস শেষ হয়নি, দোকানের গ্যাসটা শেষ হয়ে গেছে। ঘরের থেকে গ্যাসটা এনে আমার আবার দোকানে লাগিয়েছে, আবার খুলে নিয়ে যাব রান্নাঘরে, তারপর রান্না করব। তার জন্য আমি রান্নাঘরে মানে আমি দোকানেই বসিয়ে দিলাম। আর দেখেছো তো কতটা হাওয়া দিচ্ছে। একটা ডিমের যে পেটিটা আছে না, সেই পেটিটা সামনে দিয়ে তারপরে আমাকে রান্না করতে হচ্ছে। তো দেখেছো কতটা অসুবিধা। আর এদিকে দেখো আমি আলু সিদ্ধ করেছিলাম প্রেশার কুকারে, তো তার মধ্যেই ডালগুলো আমি সেদ্ধ বসিয়ে দিলাম। আর এদিকে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি, তো তার মধ্যেই পটলগুলো ভালো করে ভাজা করে নেব। একদম মাখা মাখা করে পটল আলু দিয়ে তরকারি করব আর খিচুড়ি রান্না করব। আর আমি ওখানে মোটমাট মানে 450 ডাল নিয়ে নিয়েছি, আর চালও কিন্তু আমি 500 গ্রাম নিয়েছি। তো খিচুড়িটা কিন্তু খুবই ভালো হবে, তাই না বলো? আর জানো বন্ধুরা, আমি মোটা বলে সবাই আমাকে কত কিছু বলে, কিন্তু কি করব বলো, আমার যেই কাজ বাড়ির সেগুলো তো আমাকে করেই সব কিছু করতে হয়। আমাকে সারা দিন কিন্তু আমার কাজ করতে হয়। এই রান্নাবান্না করছি, এই দোকান চালাচ্ছি, এই আমার ঘরে হচ্ছে রান্নাবান্না যখন করি, ঘরের গ্যাস, দোকানের গ্যাস, সব মোছামুছি, ঘর ঝাড় দেওয়া, দুয়ার ঝাড় দেওয়া, সমস্ত কাজ কিন্তু আমাকে করতে হয়। আর মেয়েরাও করে, কিন্তু তবুও আমি মোটা, কি করবো বলো? আর খাওয়াও আমার লিমিটে। যদি মোটা হই কি করব। আর লোকে যে এমন কথা বলে না, সত্যি খুব কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই। আর এদিকে দেখো আমি কিন্তু রান্না করতে করতে দোকানও কিন্তু দিয়ে দিতে হচ্ছে, কেননা মেয়েরা এখন বাড়ি নেই, সব চান করতে যাচ্ছে। এখন প্রায় দুপুর 1:30 বাজে। তো দেখো আমার ছোটো মেয়েকে আমি চান করতে পাঠিয়ে দিলাম, আর তবুও দেখো চলে যাচ্ছে ওদিকে। কেন বলো তো? ওই একটাই কারণ, এতটা সুন্দর হাওয়া দিয়েছে, ওরা হাওয়া খাচ্ছে। আর দেখো আমিও একটু রান্না করতে করতে, আমাকে যেন মোটা বলে সবাই আমাকে কত কিছু বলে, যে মোটা ঢেরছি কত কথা। আর মোটা হওয়া কি দোষ? যাই হোক বন্ধুরা, ওদিকে বাদ দাও। আর এদিকে যে ব্যানারটা লাগানো হয়েছে আমার মেয়ে কেক বানায়, সেটাই কিন্তু আমি ভালোভাবে দেখিয়ে দিলাম। তো তোমরা যদি কেউ অর্ডার করতে চাও কেক, কিন্তু এখানে ফোন নাম্বার আছে, এই ফোন নাম্বারেও কিন্তু অর্ডার করতে পারো। আর দেখো কি দারুণ। আর কখন থেকে মেয়েকে বলছি চান কর, ওরা কিন্তু কিছুতেই চান করছে না। যাই হোক, এদিকে আমার বড় মেয়ে চান করে চলে এসছে, তো ওকেই বললাম যে ভিডিওটা একটু করতো। তো যাই হোক, ও নিজে করলো ভালোভাবে। আর এদিকে আমার রান্নাটাও চলো দেখে নিই। খুব সুন্দর ওয়েদারটা, তাই না? সবুজে ভরা। আর এদিকে দেখো পটলটা কিন্তু আমার আলু ভাজা করে সব কিছু একদম বসিয়ে দিয়েছে। এবার মাখা করে নামাবো। আর এদিকে দেখো আতপ চালটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা হচ্ছে দিয়ে দিলাম। জলটা কেননা গরম হয়ে গেছে, আর ডালটা তো আগেই সিদ্ধ করা আছে। চালটা যেই হাফ হয়ে আসবে, তারপরে কিন্তু আমি ডালটা দিয়ে দেবো। আর এদিকে দেখো পাকা পটলটা, ওটা ভেজে আলাদা রেখে দিয়েছি, খেয়ে নেবো খিচুড়ির সাথে। আর দেখো এই যে আমার চালটা কিন্তু ফুটে এসছে, তারপরে আমি ডালটা ওর মধ্যে মিশিয়ে ফোড়ন দিয়ে নেব, তো আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তো একেবারে রান্না কমপ্লিট করে চলে এলাম। তো বন্ধুরা, খিচুড়িটা খুব দারুণ হয়েছে। আর এখন অনেক বাজে, তার জন্য আজ তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি, আমি খেতে বসে গেছি। তো কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে। দারুণ হয়েছে, দারুণ। টাটা।